Attention please. Court ready. মহামান্য আদালত, আজকের এই বিচারে আসামি তুতামিয়াকে আমি কিছু প্রশ্ন করতে চাই। এই ব্যাপারে মহামান্য আদালত, আপনি আমাকে অনুমতি দেওয়া হোক। অর্ডার অর্ডার। সিপাই, আসামি তুতামিয়াকে কোর্টে হাজির করো। এনেছি স্যার। আচ্ছা তুতামিয়া, বলুন, আদালতে যা বলিব সত্য বলে মিথ্যা বলিব না। আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা তুতামিয়া, মালিককে আপনি খুন করলেন কেন? আদালতের কাঠগড়ায় আমি দাঁড়িয়ে বলছি, মানিককে আমি খুন করিনি। মিথ্যা কথা খুন মহামান্য করার মতো আদালত। আমার কোনো আক্রোশ ছিল না। হোয়াট? তাহলে কি আপনি বলতে চান এ সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, এই সম্পূর্ণ মিথ্যা। মহামান্য আদালত, ইম্পসিবল। সাক্ষী প্রমাণ ছাড়া একজন নির্দোষী ব্যক্তিকে পুলিশ কোনোদিন অ্যারেস্ট করতে পারে না। মহামান্য আদালত, তুতামিয়া যে প্রকৃত অপরাধী, তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। সে অতি কৌশলে নিজের দোষ ঢাকবার চেষ্টা করছে। মহামান্য আদালত, আসামি যে সত্যি অপরাধী তা প্রমাণ করার জন্য বাদী মালঞ্চ বিবিকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। অর্ডার অর্ডার। সিপাই, আচ্ছা, মালঞ্চ বিবিকে কোর্টে হাজির করো। মালঞ্চ বিবি হাজির। বলুন, আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। আদালতে আমি যা কইমু মিছা কইমু না। মালঞ্চ বিবি, তোমার জুতা নামিয়ে কথা বলো স্যারের সামনে। বলুন, মানিককে তুতামিয়া কিভাবে খুন করেছে? আমার মানিক রে বকুল গাছ কাটার নাগে না, ওই যে তুতামিয়া নিয়ে গেছিল। আমার মানিকে যখন খিদা লাগছিল তো তুতার কাছে খাওন চাইছিল, খাওন চাই, তখন কুকুরের থালায় আমার মানিক রে না না খাওন দেয়। আমার মানিক রাগে ওই থালাটা ফালাইয়া দেয়। তখন আমার মানিক তখন রাগে তুতামিয়া আমার মানিক রে
কোপ মাইরা মাইরা মহামান্য আদালত, এরপরেও কি আমরা বলবো তোরা নির্দোষ? কারণ একটা ভদ্রলোক কোনোদিন একটি কুকুরে থালায় কোনোদিন খাবার দিতে পারে না। যে লোক কুকুরে থালায় খাবার দিতে পারে সে একটা মানুষকে খুন করতে পারে। একটা মানুষকে কুকুরে থালায় খাবার দেয় কি করে? মহামান্য এই কোর্টে তাই প্রমাণ হলো যে মানিকের প্রতি তো তার পূর্বের কোনো আক্রোশ ছিল, আর সেই পূর্বের আক্রোশের ফলে তুদা মানিককে গাছ কাটার অজুহাতে মানিককে খুন করে। মহামান্য আদালত, আমি আরো সত্য প্রকাশ করার জন্য 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দুলু মিয়াকে আমি কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার। সিপাহী, এই মামলার 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দুলু মিয়াকে কোর্টে হাজির করো। চেয়ারম্যান দুলু মিয়া হাজির। আচ্ছা চেয়ারম্যান সাহেব, মানিকের খুনের ব্যাপারে আপনি কতটুকু জানেন? আজকের আদালতে দাঁড়িয়ে মিথ্যা না বলে সত্য বলছি। তুতাকে মানিককে খুন করতে আমি নিজ চোখে দেখেছি, এর বিন্দু মাত্র মিথ্যা না। মহামান্য আদালত, আজকের এই বিচারে প্রধান সাক্ষী বলছে তোরা মানিককে খুন করার ব্যাপারে সে নিজের চোখে দেখেছে। লিখুন মহামান্য আদালত, আপন চেষ্টা কোনোদিন ভাদুষ পুত্রের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে না। তাই আজকের এই মহামান্য আদালতে এটাই প্রমাণ হলো যে আসামি সত্যি অপরাধী, কারণ সে যে নির্দোষ এমন কোনো প্রমাণে আদালতে হাজির করা হয়নি। তাই মহামান্য আদালতের কাছে আমার একান্ত আবেদন, আজকের এই বিচারে আসামিকে উপযুক্ত শাস্তি দিন, আইনের বিধান রক্ষা করুন। অর্ডার অর্ডার। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের আদালতে তুতা মিয়া সম্পূর্ণ দোষী বলে প্রমাণিত হল। তাই এই মানিক খুনের দায়ে তাকে ফাঁসির অর্ডার কার্যকর করা হবে। এই সঙ্গে আজকে আদালত মুলতবি ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। আসামি তুতা মিয়াকে নিয়ে চলো। বসির ভাই বাড়িতে আছো? বসির ভাই কেডা গো? আমি গুনাই। গুনাই? তা আমার বসিরের খোঁজে
কেন? আমি বরিশাল যাব, তাই বসির ভাইয়ের কাছে এসেছি। বসির ভাই কোথায়? কেডা আছে রে মা? গুনাই। তুমি আবার কি লাগে আইছো? বসির ভাই, হ্যাঁ, আমাকে যে বরিশাল নিয়ে যাও, আমাকে যে ওখানে যেতে হবে, আমি যে বড় বিপদে পড়েছি বসির ভাই। আমি এখন যাইবার পারবো না। বসির ভাই, আমি তোমাকে মিনতি করে বলছি, আমাকে তুমি বরিশাল নিয়ে যাও। আমি তো কইছি এখন যাইবার পারবো না। বসির ভাই, আমাকে আমাকে তুমি নিয়ে যাও। ও খুনাই খুনাই রে খুনাই রে, আমি এক বেলা না আমার কাছে বলে খুনাই দেখছি মানা। বসি, বরিশালের জেলে আছে বসি তোরি দুলা ভাই। বসি, আমি তোকে অনুরোধ করে বলছি, আমাকে একটু বরিশাল নিয়ে যা। ঠিক আছে, তুমি নৌকায় উঠো।
আর তোমার কামটা আমি সারিয়ে দিব। তুমি কোলে ফিরে আসো, আমার বিয়েটা ঠিকই করাই দিবে। গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে লোক বুঝার, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে। গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে লোক বুঝার, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে। এটা তো মনে হচ্ছে কাউখালী। খালি আইলাম রে লৌকা দিলাম সাইরা রে, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে, লাভ বুঝান গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে। এটা আবার কোন জায়গায় আসলাম? এটা তো মনে হচ্ছে ইসলামপুর। এই লোহা জুড়ি আইলাম রে লৌকা দিলাম সাইরা রে, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে, লাভ গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে। ও বাবু বসির ভাই, এই যে লাল নীল বাতি জ্বলতেছে, মনে হয় এটি বরিশাল। তাই হয়তো হবে বসির ভাই। চলো তাড়াতাড়ি যাইতে হবে। ঠিক আছে, তাই চলো। তার কোনো প্রতিবাদ করতে আমার মনে হচ্ছে ছেলেটি নিশ্চয়ই নির্দোষ, সে কখনো খুন করতে পারে না। কিন্তু আমি কি করব? আমি যে আদালতে তার পক্ষে কোনো লুকি খুঁজে পেলুম না। উকিল সাহেব বাড়িতে আছেন? উকিল সাহেব, কে? আমি গুনাই। তুমি কিসের জন্য এসেছো? আমার স্বামীকে মিথ্যা খুনের দায়ে পুলিশ ধরে এনেছে। আমি আমার স্বামীকে ছাড়িয়ে নিতে এসেছি, তাই আমি আপনার কাছে এসেছি উকিল সাহেব। কি নাম তোমার স্বামী? তোতা মিয়া। হোয়াট? তোতা মিয়া তোমার স্বামী? হ্যাঁ স্যার। কেন, কি হয়েছে? তাহলে তুমি এত দেরি করে এলে কেন? দেরি করে এসে ফেলেছি। তোমার স্বামীকে তো আর বাঁচানো যাবে কেন? না। কেন উকিল সাহেব, কি হয়েছে আমার স্বামী? মানিক খুনের দায়ে তোমার স্বামীর যে ফাঁসির আদেশ। না উকিল সাহেব, আমি আপনার পায়ে পড়ে বলছি, যেভাবেই হোক আপনি আমার স্বামীকে মুক্ত করে দিন, মুক্ত করে দিন। আপনি আমার ধর্মের পিতা, আমার স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিন। তুমি যখন আমাকে বাবা বলে ডাকলে, এখন আমি বাপ হয়ে কেমন করে আমি তোমার উপকার করব ভেবে পাচ্ছি না। তোমার কাছে কোনো কাগজপত্র এনেছো মা? হ্যাঁ হ্যাঁ বাবা, সামান্য কিছু আছে, দেখুন এগুলো দিয়ে কিছু করা যায় কিনা। এই যে আশ্চর্য, এই দলিলগুলো আগে আমার হাতে আসলে আমি তোমার স্বামীকে মুক্ত করে দিতে পারতাম। এখন তোমার স্বামীকে বাঁচাতে হলে
কলকাতা হাইকোর্টে যে মামলা আপিল করতে হবে বোন, নে। আপনি যা ভালো বোঝেন তাই করুন। আপনি যখন আমাকে মেয়ে বলে মেনে নিয়েছেন, তাহলে আপনি আমার এই উপকারটুকু করুন পিতা। ঠিক আছে মা, ঠিক আছে। আমি আজই কলকাতায় যাচ্ছি, যেমন করেই হোক এই মামলা আমি আপিল করে আনবই। আর যদি না আনতে পারি তাহলে কখনো এই বাংলাদেশে আর ফিরে আসবো না মা, বাংলাদেশে আর ফিরে আসবো না। তাই চলুন পিতা, চলো আমার তাই চলুন। সঙ্গে।